জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বিশেষ বৈঠক প্রধানমন্ত্রীর। জাতীয় সুরক্ষা এজেন্সি রিপোর্ট দিচ্ছে প্রধানমন্ত্রীকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও উপস্থিত রয়েছেন এই বৈঠকে। অজিত দোভালের সঙ্গে উপস্থিত ভারতীয় বিমান বাহিনীর এপি সিং, এয়ার চিফ মার্শাল এপি সিং এর উপস্থিতিতে এই বৈঠক রয়েছেন অন্য কর্মকর্তারাও। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে নতুন স্ট্র্যাটেজি তৈরির সম্ভাবনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বিশেষ বৈঠক প্রধানমন্ত্রীর। জাতীয় সুরক্ষা এজেন্সি রিপোর্ট দিল প্রধানমন্ত্রীকে। সমাজে এই মুহূর্তে আমার কাছে যে খবর আসছে, তিনটে সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তিনটে সম্ভাবনা, তিনটে যে অপশন, সেই তিনটে অপশন বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধান এবং সেনাবাহিনীর প্রধান তারা ইতিমধ্যে অজিত ডোভালকে দিয়েছেন। অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রীর ঘরে রয়েছেন। মাথায় রাখতে হবে সমাদৃতা, প্রধানমন্ত্রীর কিন্তু বৈঠক শুরু 6টা থেকে, সন্ধ্যে 6টা থেকে। অজিত ডোভালকে প্রধানমন্ত্রী 3টের সময় ডেকে পাঠিয়েছেন, অর্থাৎ 3 ঘন্টা প্রধানমন্ত্রী এবং অজিত ডোভাল একটি গোপন বৈঠক হচ্ছে এবং তার পাশাপাশি স্ট্র্যাটেজিক কিছু সিদ্ধান্ত হতে চলেছে। তার মধ্যে থেকে আমরা আরেকটা সূত্রে যে খবর পাচ্ছি, ফরেন মিনিস্ট্রির তরফ থেকে যে সূত্রের খবর পাচ্ছি, পাকিস্তানের সাথে সমস্ত ধরনের, এই ব্রেকিং নিউজ এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আমরা ব্রেক করছি, এমনও সম্ভাবনা তৈরি হতে পারে পাকিস্তানের সাথে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক আমরা বন্ধ করে দিতে পারি। অর্থাৎ এখন আমরা তাও কোনো মেডিকেল ভিসা দিই, অর্থাৎ পাকিস্তানের কোনো মেয়ে, আমরা বজরঙ্গি ভাইজানে দেখেছিলাম অসুস্থ কোনো বাচ্চা, তার যদি ক্যান্সার বা এরকম কোনো জীবনদায়ী সমস্যা থাকে, তা সে দিল্লির এইমসে এসে চিকিৎসা করতে পারতো। আমরা সেটাও বন্ধ করছি এবং তার পাশাপাশি বাণিজ্য, যে ধরনের বাণিজ্য আছে সেই বাণিজ্যের সমস্ত রকমের রুট আমরা হয়তো বন্ধ করব এবং তার পাশাপাশি আমরা এর আগে ব্রেক করেছি এয়ার স্পেস, যে এয়ার স্পেস আমরা ব্যবহার করতাম, আমাদের এয়ার স্পেসও পাকিস্তান ব্যবহার করতো, সেই এয়ার স্পেসগুলো ইতিমধ্যে কাজ করা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা আর কোনো আমাদের অব্লিগেশন নেই পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করার। এবং তার পাশাপাশি আমাদের বিভিন্ন ইনস্টলেশন থেকে যুদ্ধ বিমান স্ট্যান্ড বাই মোডে রয়েছে, এমনটা আমরা জানতে পারছি। বড় কোনো সিদ্ধান্ত হতে চলেছে, আমরা জানি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা স্পেকুলেট করব না বা ভেতরের কোনো তথ্য পেলেও আমরা জানাতে বাধ্য নই বা আমরা জানাতে চাই না দেশের সুরক্ষার জন্য। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, অজিত ডোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, অমিত শাহর ফিরে আসা, অমিত শাহর গ্রাউন্ড রেকি করে আসা এবং তার পাশাপাশি এস জয়শঙ্করের ইতিমধ্যে অন্য রাষ্ট্র নেতাদেরকে বোঝানো, ঠিক যেভাবে সার্জিক্যাল স্ট্রাইকের আগে, ঠিক যেভাবে 370 ধারা অবলুপ্ত করার আগে সারা পৃথিবীকে কনফিডেন্সে নিয়ে আসা হয়েছিল, এভাবে কিন্তু এস জয়শঙ্কর নিজের দপ্তরের আধিকারিকদের সাথে এই কনফিডেন্সটা বিল্ড আপ করছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতের পাশে ইসরায়েল ঘোষিতভাবে রয়েছে। ইসরায়েল বলেছে যে পাকিস্তানের সাথে যদি যুদ্ধে যেতে হয় ইসরায়েল সমস্ত ধরনের সাহায্য করবে। আমেরিকার সাপোর্ট আমরা পেয়েছি, আমেরিকার সবচেয়ে বড় সাপোর্ট, আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স, তিনি নিজে যখন ভারতবর্ষে রয়েছেন তখন এই ধরনের ঘটনা ঘটছে, তিনি আঁখো দেখা হাল, অর্থাৎ সুরাত হাল তিনি নিজে পাচ্ছেন। আমরা আশ্চর্যজনকভাবে আমেরিকার সাথে রাশিয়ার সাপোর্ট পেয়েছি, রাশিয়ার সাথে ইউক্রেনের সাপোর্ট পেয়েছি। কিছুক্ষণ আগে বাংলাদেশ বুঝতে পারছে ভারত এই মুহূর্তে যে ধরনের আহত বাঘের মোডে রয়েছে, ভারত এই মুহূর্তে পাকিস্তানকে ধ্বংস করার পর যদি এই জেহাদি কার্যক্রম বাংলাদেশে চলে, বাংলাদেশকেও ধ্বংস করবে। সুতরাং বাংলাদেশ তড়িঘড়ি নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে। বাংলাদেশ বলেছে আমরা এই সন্ত্রাসবাদী হামলাকে নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ, ভুটান এবং তার পাশাপাশি নেপাল, আমাদের যে চারপাশের দেশগুলো রয়েছে প্রত্যেকে কনফিডেন্সে রয়েছে। আমরা ভারতের কাছ থেকে, ভারত সরকারের কাছ থেকে জানতে চাই যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, এই মুহূর্তে আমাদের প্রতিবেশীরা কিছু করবে না, তার কারণ প্রতিবেশীরা বুঝতে পারছে আহত বাঘের মতন আমরা এই মুহূর্তে একটাই জিনিস দাবি করছি, তা হলো প্রতিহিংসা। আমরা একটাই জিনিস দাবি করছি, তা হলো প্রতিশোধ। এই প্রতিশোধটা কখন নেওয়া হবে, কোন সময় নেওয়া হবে, সেইটা গোটা বিশ্বের মানুষ এই মুহূর্তে দেখতে চায় এবং ভারতের মানুষ জানতে চায়। আমরা সেই আপডেটগুলো বাংলার মানুষকে দিতে থাকবো। সমাদৃতা, ধন্যবাদ ময়ূখ।